হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে দুপুর 1টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা বুঝতেই পারছো যে আমি রয়েছি আমাদের ছাদে। তো এখন ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে, তো এই যে বাগানেরই কিছু একটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য এই ভিডিওটা করছি। সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। টমেটো গাছটাকে আমি ওইখান থেকে, সেদিনকে ঝড় হয়েছে, কাল পরশু দুদিনই ঝড় বৃষ্টি হয়েছে, তো ওখান থেকে আমি এখানে নিয়ে চলে এসেছি। আর একটা টমেটো নিচে পড়েও গেছে, পেকে গেছে, পাখিতে খেয়েছে। মা, এটাকেও পেরে ফেলতে হবে, এটাও অলরেডি এই যে পাখিতে খেয়েছে, দেখেছো? তো আসল ব্যাপার এটা নয়, আসল ব্যাপার হচ্ছে দেখো ওইখানকার সব ফুল গাছগুলো আমি সব এখানে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে ঝড় হয়েছিল, ঝড়ে পড়ে যাচ্ছিল তাই। এই যে এটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার কি বলে আলু গাছ। তো এই আলু গাছটা প্রায় মরে মরে যাচ্ছে অবস্থা। তো এটাকে মা বলছে যে তুলে ফেল, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, যদি এর মধ্যে মানে মাটি পুরো ভেজা, তাতে আলুটা পচে যেতে পারে। তাই জন্যই ভাবলাম যে না, আলুটা তুলেই ফেলি, যা হয় যেটুকু হয় দেখা যাবে। যেহেতু আমাদের আলুটা দেরিতে আর কি লাগানো হয়েছিল, সেই জন্য সব কিছু দেরিতে, নাহলে তোলা হয়ে যায় আরও আগে। তো দেখা যাক এটা দিয়ে কি বেরোয় না বেরোয়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। ওটা একবার নিয়ে, হ্যাঁ গাছগুলো মরে গেছে না, ঝুড়ি নিয়ে আসে, কত আলু হবে। শশা গাছে শশা হচ্ছে, শশাগুলো বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই ঝুড়িটা নাও। এই দেখেছো, এই লাল শাকের এইগুলো রেখে দেবো মা, বীজ করার জন্য এই গাছ দুটো রেখে দিই। হ্যাঁ, তো গাছগুলোকে কেটে ফেললাম মা। এই হবে তো, নতুন পাতা ছাড়ছিল কিন্তু মরেনি গাছটা। যা করছে করতে তো দেখা যাক, তারপর সামনের বছর। হ্যাঁ, সামনের বছর আর আগে। এবছর তো মানে বাগানটা হট করে ইচ্ছা হলো, তাই শুরু করলাম চট করে। সামনের বছর আরো আগে থেকে সব কিছু করবো। মাটিটা একদম পুরো ভেজা, ওই জন্যই আলগা কর হয়ে যাবে। হ্যাঁ করবো, দাঁড়াও একটুখানি চারিদিক ছাড়িয়ে নি। দেখা যাচ্ছে তো? তুমি কিভাবে দেখো আগে স্ক্রিনে। হয়নি একটাও কিছু। এই যে আমি ভেবেছিলাম হয়তো কিছুই হয়নি। এই দেখো, এগুলোর থেকেই শ্বাস বেরিয়ে যাচ্ছিল, আলু আর থাকতো না। এই আলুটা বেশ বড় হয়েছে। এটা তো যেটা পুঁতেছিল সেটা। আমি আবার ঝুড়ি নিয়ে এসেছি, কতগুলো হবে, তাও এরকম সাইজ যে হবে আমি সেটা আশা করিনি। আমি ভেবেছিলাম একদম আনার পরে বলছিস মা কাটবো কি কাটবো না, কেটে দিয়ে কাটবো কি কাটবো না। আঙুলটা সরাও। ঠিক আছে, এটা তো প্রথমবার, এর পরের বার খুব ভালো করে হবে, বলো? এবার দেখি এটার মধ্যে কি আছে। এটা মানে ছোট্ট ছোট্টই হবে, বেশি বড় হবে না।
এই যে জুঁইটা কোথায়? এই দেখো, এটার মধ্যে তো হয়নি, শুধু 2-4টে বেরালো, দুটো কি 3টে বেরালো। আসলে আমরা অনেক দেরিতে আর কি পুঁতেছিলাম, ওই জন্য এই সমস্যাটা। এটা থাকুক এইরকমভাবে, এর মধ্যে কিছু লাগানো যাবে আবার। এই লাল শাকগুলো থাকুক, ওদিকে যেও না, ওদিকে যাবে না, ওদিকে যাবে না, গাছ ছিল না ওদিকে, লাল শাকের গুঁড়াটা নষ্ট হয়ে যাবে, এটাতে বীজ করা যাবে। আচ্ছা ওইটার মধ্যে কোনটার মধ্যে? ওটা তো একটা আছে, ওই তুলে নিয়ে আসো, গোড়া সমেত দেখবো এখানে। ওই যে মা ওখানে গেছে, ওখানে একটা ওই কামরাঙা গাছের গোড়ার মধ্যে একটা আলু গাছ লাগানো রয়েছে। মা যেখানে পেরেছে সেখানে লাগিয়ে দিয়েছে। আর এই আলু গাছ তো এইভাবে হয় না, সেটা মা জানতো না, এই জন্যই এইগুলো তো সেরকম ভালো ফল পাওয়া গেল না। তবু যেটুকু হয়েছে, সেই যেটুকু হয়েছে এটুকুতেই আমার তো অনেক খুশি। পেয়েছো? আর পাবে না, একটাই থাকবে, গোড়াতে যা থাকবে তাই থাকবে, গোড়া ধরেই যা থাকবে তাই থাকবে। এই একটাই। হ্যাঁ বাবারে, এটা তো সব থেকে ছোট্ট। এবার এগুলোকে পরিষ্কার করে এনে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। তো আলু তো পেয়ে গেছি, এই যে আলু, এই দেখো, দেখতেই পাচ্ছ। তো মা বললো এখানে 200-250 মতো হবে। তো তবুও কী বলো তো, তবুও আমার খুব আনন্দ হচ্ছে, কারণ হচ্ছে যতই হোক নিজেদের আর কি করা জিনিস, তার ফল সেটা তো অবশ্যই ভালো হবে বলো। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমাদের লাগানোটা মানে মাই লাগিয়েছিল, আলু গাছটা মেনলি মাই লাগিয়েছিল, তবুও তো মা নিচে লাগিয়েছিল একটা ইসেতে, আমি ওখান থেকে গাছটা তুলে এনে তোমার টবে দিয়েছিলাম। তো লাগানোর ইসেটা আর কি ভুল হয়ে গেছিলো, মানে ঠিকঠাক করে লাগায়নি মা, মাটিতে মানে বালি বেশি দিতে হয়, তো সেটা তো মা জানতো না, মা জাস্ট এমনি আর কি একটু গাছ বেরিয়েছিল, তো সেটাকে আর কি পুঁতে দিয়েছিল, এরকমভাবেই গাছটা আর কি হয়ে গিয়েছিলো। তো এও যে হয়েছে, আর অসময়ে লাগিয়েছিল, দেরি করে লাগিয়েছিল আর কি, তো এই যে হয়েছে এই ভালো, নাহলে মা বলছিল যে বৃষ্টিতে কিন্তু পচে যেতে পারে, যেহেতু 3 দিন আজকে বৃষ্টি হলো। তো যাই হোক, তো চলো এখন নিয়ে যাই নিচে, বাবাকে দেখাবো। বাবা তো দেখেনি, মা দেখে গেছে। তো গাছগুলো বেশ বড় বড় হয়েছে, আর বৃষ্টিতে মানে অনেকদিন পর বৃষ্টি পেলো, তাতে কিন্তু বেশ গাছগুলো আরও ফ্রেশ লাগছে পুরো, দেখো। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।